হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আর সূচনা মিলে চলে যাচ্ছি শেফাদের বাসায়, কারণ শেফা কয়েকদিন যাবত খুবই অসুস্থ। অটো থেকে নামার পর গাইস আমি আর সূচনা মিলে বাসা খুঁজছিলাম, বাসা খুঁজে পাচ্ছিলাম না। যদিও এর আগে আরো একবার এসেছি, কিন্তু আমার বাসা কোনটা আমার মনে নাই, আমি ভুলে গেছি। কোনো উপায় না পেয়ে শেফাকে মেসেজ দেয় বাসার নিচে আসার জন্য, বাট ও আমাদের রিপ্লাই দেয় ও মাত্র ব্রাশ করতেছে। অবশেষে অনেক খুঁজে আবার বাসাটা খুঁজে এই তো আমার বাড়িতে এসে পড়েছি। এখানে শেফার দরজা খুলে ক্যামেরা দেখে লুকিয়ে পড়ে। দরজা খোলার সাথে সাথে শেফার মেয়ে বাইরে বের হয়ে যায়। অসুস্থ রোগীকে দেখতে এসে দেখি সে সুস্থ হয়ে গেছে। শেফাকে যখন বললাম যে শেফা আমার ব্লগ চলতেছে, ও সাথে সাথে গামছাটা দিয়ে মুখটা ঢেকে ফেলছে, বলতেছে ও মেকআপ করবে। অ্যান্ড সিরিয়াসলি ও মেকআপ করা শুরু করে দিয়েছিল। রোগীকে দেখতে আসছিলাম, কিন্তু সে নিজেই আমাদের জন্য ফল কেটে নিয়ে আসছে, কারণ সে সুস্থ হয়ে গেছে। বান্ধবীর বাসায় এসে কি জানি আমি খাচ্ছি, ভালোই লাগছে। গাইস, আমাদের শেফা কিন্তু অনেক সুন্দর চুড়ি বানায়। এই চুড়িগুলো নিজের হাতে বানিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আপনারা গাইস অবশ্যই কমেন্টে জানাবেন চুড়িগুলো কেমন হয়েছে। গাইস, এখানে আমরা শেফার গোপন রহস্য জেনে গেছি। ও এত এত স্কিন কেয়ার করে, অথচ আমাদেরকে বলে ও নাকি ন্যাচারাল বিউটি। আজকে ওর বাসায় এসে আর গোপন রহস্য জেনে গেছি। আপনাদের এরকম কোন কোন ফ্রেন্ড আছে যারা স্কিন কেয়ার করার পরেও বলে তারা ন্যাচারাল বিউটি? আমরা ছাদে চলে যাই একটু। আমরা ছাদে অনেক মজা করে রিলস বানাই, তারপর আমরা নিচে চলে আসি। এখানে শেফার মেয়ে চলে আসছে, আবার সে বসে আছে। রুমে এসেই দেখি আন্টি আমাদের জন্য এই অল্প সময়ে এত কিছু আয়োজন করে ফেলেছে। গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।